আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অত্যন্ত হৃদয়স্পর্শী গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে দরিদ্র কৃষক গফুর আর তার প্রিয় গরু মহেশ। গল্পটির মাধ্যমে লেখক দারিদ্র্য, ক্ষুধা, জমিদারি শোষণ এবং অসহায় মানুষের জীবনের নির্মম বাস্তবতা তুলে ধরেছেন। গফুর একজন দরিদ্র মুসলমান কৃষক এবং তার সংসারে রয়েছে তার ছোট মেয়ে আমিনা এবং তার প্রিয় গরু মহেশ। গফুরের কাছে মহেশ শুধু একটি গরু নয়, সে তার পরিবারেরই একজন সদস্য। নিজের অভাবের মধ্যেও গফুর মহেশকে অত্যন্ত ভালোবাসে। কিন্তু গ্রামের ভয়াবহ খরা ও দুর্ভিক্ষের কারণে চারিদিকে খাবার ও পানির সংকট দেখা দেয়। গফুরের নিজের ঘরেই খাবারের অভাব, অথচ মহেশের জন্যেও খাবার জোগাড় করতে হয়। গরুটির জন্যে ঘাস বা খড় জোগাড় করা তার পক্ষে ক্রমশ কঠিন হয়ে ওঠে। গফুর সাহায্যের আশায় গ্রামের জমিদার ও প্রভাবশালী মানুষের কাছে যায়, কিন্তু দরিদ্র হবার কারণে সে যথেষ্ট সহানুভূতি পায় না। তার কষ্ট, মহেশের ক্ষুধা এবং পানির প্রয়োজন কেউই যেন গুরুত্ব দিয়ে দেখে না। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। মহেশ ক্ষুধার্ত অবস্থায় একদিন এদিক ওদিক ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটে যা গফুরকে ভীষণভাবে অপমানিত ও ক্ষুব্ধ করে তোলে। দীর্ঘদিনের দারিদ্র্য, ক্ষুধা, অপমান ও অসহায়তা গফুরের মানসিক অবস্থাকে ভেঙে দেয়। এক পর্যায়ে তার জমে থাকা ক্ষোভ ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়। মহেশ তার হাতেই মারা যায়। মহেশকে হারানোর পর গফুরের জীবনে নেমে আসে আরও এক গভীর শূন্যতা। গল্পের শেষ দিকে গফুর বুঝতে পারে তার নিজের জীবন যেমন অসহায়, মহেশের জীবনও সেই একই দারিদ্র্য ও নিষ্ঠুরতার শিকার। মহেশ আসলে শুধু একটি গরুর গল্প নয়, এটি এমন এক সমাজের ছবি যেখানে দরিদ্র মানুষের বেঁচে থাকাই কঠিন, ক্ষুধা ও দারিদ্র মানুষকে অসহায় করে তোলে। জমিদারি ও সামাজিক বৈষম্য মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে, আর অসহায় মানুষের ভালোবাসার জায়গাটুকুও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গফুর মহেশকে ভালোবাসত, কিন্তু দারিদ্র্য, ক্ষুধা, খরা ও সামাজিক অবহেলা সেই ভালোবাসাকেও শেষ পর্যন্ত করুণ পরিণতির দিকে ঠেলে দেয়। মহেশ হল দারিদ্র্য ও শোষণের চাপে একজন অসহায় মানুষের প্রিয় সঙ্গীকে হারিয়ে ফেলার এক মর্মস্পর্শী কাহিনী।